বুকে পাহাড় সমান ব্যথা নিয়ে আরব সাগর পাড়ে হেঁটে বেড়াচ্ছেন শিউলি আজিম। মায়ের মৃত্যুর শোক শিউলিকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। নিয়তি বড়ই নিষ্ঠুর, পৃথিবীটা বড়ই বাস্তবিক। প্রায় ২৫০০ কিলোমিটার দূরে শিউলি আজিম, কিন্তু মনটা তো ঠিকই ময়মনসিংহের কলসিন্দুরে। শিউলির চোখে নিশ্চয় মৃত মায়ের মুখটা বারবার ভেসে উঠছে। নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগের দিন শিউলির মা হারানোর শোকে শোকাহত পুরো দল। দিন যেয়ে বিকেল, পিটার বাটলার সবাইকে হোটেল থেকে বের করে আনলেন। সবার মধ্য থেকে শোকের ছায়া যেন কিছুটা হলেও কমে বাটলারের সেই চেষ্টা। সমুদ্র পার ধরে ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফরাও প্রায় ৪০ মিনিটের মতো হেঁটে বেরিয়েছেন। মারিয়া মান্ডারা হাঁটছেন, তাদের পাশেই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। এই গর্জনটাই তো আগামীকাল মেয়েদের দিতে হবে নেপালের বিপক্ষে। ভারতের বিপক্ষে হারের পর বাটলারের এই দলটা আর মাঠে গিয়ে অনুশীলন করার সুযোগ পায়নি। টুর্নামেন্টটা মোটেও ভালো যাচ্ছে না আফিদা খন্দকারদের। তার উপর দলে একের পর এক ধাক্কা। পিটার বাটলারের দলটা এত ধাক্কা খেয়ে আগে হয়তো কখনো খেলেনি, তাই এবার সবার উপর পাহাড় সমান চাপ। মারিয়ারা নিশ্চয় এই চাপ উপেক্ষা করেই সামনে এগিয়ে যাবে। নেপালকে গত দুটি সাফেই তাদের মাটিতেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাই এবার বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নেপালকে সেমিতে বিদায় করে সবার আগে ফাইনালে যাওয়ার।